নমস্কার বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা যারা দেখছেন তাদের অলরেডি আমাদের তরফ থেকে স্টোর ডেলিভারি দেওয়া হয়ে গেছে। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে পরবর্তীতে আপনার স্টোরটা কিভাবে আপনি স্টোরটা চালাবেন এবং আপনার স্টোরটাকে আরো কিভাবে গ্রো করবেন এবং আপনি কিভাবে অ্যাড চালাবেন এবং অ্যাডে কিভাবে পেমেন্ট করবেন, অ্যাডটা কিভাবে অন বা অফ করবেন। যেকোনো সোশ্যাল যে অনুষ্ঠান যখন হয় তখন অ্যাডের ভ্যালুটা বেশি থাকে। সেই সময়টুকু আপনারা কিভাবে অ্যাডটাকে বন্ধ করে রাখবেন, কিভাবে পেমেন্ট করবেন। এই সমস্ত কিছু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওতে যেভাবে আপনাদের দেখানো হবে ঠিক সেইভাবে আপনারা সেম করবেন। অবশ্যই আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা এইভাবে করলেই আপনাদের স্টোরটা আপনারা পরবর্তীতে চালাতে পারবেন। তো আর দেরি করব না, শুরু করছি। তো সবার প্রথম আমাদের একটা আমরা অলরেডি লগ ইন করে রেখেছি। সবার কনফিডেন্সিয়াল জিনিসগুলো আমরা হয়তো দেখাতে পারি না। তো আমি আপনাদের কিছু জিনিস দেখাবো, সেইভাবে করবেন, সেইগুলো লগ ইন করে নিতে পারবেন। সবার প্রথম আপনারা শপিফাইতে কিভাবে লগ ইন করবেন, এটা সবার প্রশ্ন আছে। শপিফাইতে লগ ইন করার জন্য সবার প্রথম আপনি এইখানে সিম্পলি আপনারা সার্চ করবেন শপিফাই লগ ইন, SHOPIFY, শপিফাই লগ ইন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন শপিফাই লগ ইন। এবার আশা করছি সবার কাছে ডেস্কটপ বা কম্পিউটার নেই, মোবাইল সবার কাছে আছে। তো মোবাইলে আপনারা ডেস্কটপ মোডে অন করবেন। গুগল ক্রোমে যাবেন আপনার মোবাইলে, গিয়ে থ্রি ডটে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসলে এই কর্নারের দিকে থ্রি ডট থাকে। এই থ্রি ডটে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসলে ডেস্কটপ সাইট বলে অপশন পেয়ে যাবেন। ওটাতে রাইট ক্লিক করলে আপনার মোবাইলটা ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। তখন সার্চ করবেন শপিফাই লগ ইন, এরকম আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সবার প্রথমে যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করলেও আপনারা লগ ইন অপশনে যেতে পারবেন। এছাড়া এখানেও দেখতে পাবেন লগ ইন ইওর স্টোর, শপিফাই স্টোর, সেটাতেও আপনি লগ ইন ক্লিক করলে লগ ইন দেখতে পাবেন। তার নিচে লগ ইন, শুধুমাত্র লগ ইন, থিমের নিচেও দেখতে পাচ্ছেন লগ ইন। অনেক সময় ফার্স্ট অপশনের নিচে লগ ইন দেখতে পাবেন, অনেক সময় এরকম দেখতে পাবেন। তো কোনো সমস্যা নেই, যেখানে লগ ইন দেখতে পাবেন সেটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। সিম্পলি এখানে কিছু করবেন না। শপিফাই লগ ইন উইথ ইওর স্টোর অ্যাকাউন্ট, এটাতে কখনোই ক্লিক করবেন না। কারণ এখানে যদি আপনি আপনার স্টোরের ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে নতুন করে আবার স্টোর ওপেন হয়ে যেতে পারে। অনেক কাস্টমার এরকম হয়েছে, তো এই জিনিসটা করবেন না। সিধা চলে যাবেন, উপরে দেখতে পাবেন স্টার্ট ফর ফ্রি, তার সাইডে দেখবেন লগ ইন বলে অপশন আছে। সিম্পলি এই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে একটু ওয়েট করবেন। অনেক ক্ষেত্রে এরকম ভেরিফিকেশন হয় না, আবার কিছু ক্ষেত্রে ভেরিফাই করতে হয়। তো একটু ওয়েট করবেন সেই সময়টা। এইবার এরকম ড্যাশবোর্ডটা যখন ওপেন হবে, তো আপনাদের কাছে অলরেডি আমরা হচ্ছে ডেলিভারি যে এগ্রিমেন্ট পেপার আছে সেইখানে আপনার শপিফাই লগ ইন এবং পাসওয়ার্ড আপনাদের দিয়ে রেখেছি। তো সিম্পলি এখানে ইমেলের জায়গায় আপনারা আপনার ইমেল আইডিটা দেবেন। দেওয়ার পরে এইখানে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটাও এইখানে দেওয়া আছে। এরকম পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার শপিফাইটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের কাছে শপিফাই লগ ইন হয়ে গেল। এবার হচ্ছে আপনার ক্যাম্পেইন আপনারা কিভাবে দেখবেন। ক্যাম্পেইন দেখার জন্য সিম্পলি আপনাদের আবার সেই গুগল ক্রোমে ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার পরে সেম সিস্টেম ডেস্কটপ মোডে অন করে রাখবেন যদি যারা মোবাইল থেকে ওপেন করছেন, আর যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা সিম্পলি গুগল ক্রোমে গিয়ে এফবি সার্চ করবেন। কারণ মেটা সবসময় ডেস্কটপেই ওপেন করলে ভালো হয়, তাহলে আপনারা সমস্ত কিছু অ্যাক্সেস আপনি ভালোভাবে দেখতে পাবেন। তো এফবি সার্চ করার পরে এফবি লগ ইন বা এফবি সার্চ করবেন যে কোনোভাবে। ফেসবুক লিখেও আপনি সার্চ করতে পারেন, আপনাদের বিষয়। এফবি আমি শর্ট ফর্মে লিখলাম, লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন ফেসবুক লগ ইন, মেটা বিজনেস সুইট, লগ ইন টু ফেসবুক, এরকম অপশন আপনি দেখতে পাবেন। সিম্পলি উপরে যে অপশনটা আছে ফেসবুক লগ ইন ইন ইওর সেইং ইন, এইখানে আপনার সিম্পলি আপনার যে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের ডেলিভারি এগ্রিমেন্ট পেপারেও আপনারা দিয়ে রেখেছি আপনার যে ইমেল আইডি এবং সেই পাসওয়ার্ডটা। এইখানে আপনার ইমেল আইডি দেবেন বা আপনার ফোন নাম্বার যেটা আপনার আইডি আছে,
ফোন নাম্বার বা ইমেল আইডি, তার নিচে পাসওয়ার্ড আপনারা দেবেন, দিয়ে সিম্পলি এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে, আপনার ফেসবুক লগ ইন হয়ে গেল। যেটা আপনি মোবাইল থেকে ওপেন করতে পারেন ডেস্কটপ মোডে, বা আপনি ডেস্কটপে ওপেন করলে একটা ভালো হয়, মানে অ্যাড দেখার জন্য আপনারা ডেস্কটপ ইউজ করলেই ভালো হবে। ঠিক আছে, আমরা অলরেডি লগ ইন করে রেখেছি, সবাইকে এই জিনিসগুলো মানে সবার পার্সোনাল জিনিস আমরা দেখাতে পারছি না, তো আমরা অলরেডি লগ ইন করে রেখেছি। তো আপনারা এইভাবে লগ ইনগুলো করে নেবেন। ঠিক আছে, এবার যে বিষয়গুলো আমরা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার স্টোরটাকে ফলো করবেন বা আপনার স্টোরটাকে চালাবেন। তো সিম্পলি যখন আপনি শপিফাই লগ ইন করবেন, এটা হচ্ছে আপনার অ্যাডমিন শপিফাইয়ের যে মেন আপনার কাছে অ্যাক্সেস থাকবে, এটা কাস্টমাররা দেখবে না। কাস্টমাররা দেখবে সব সময় এই যে অনলাইন স্টোর আছে, অনলাইন স্টোর, এখানে ভিউ যে অপশনটা আছে চোখের মতো চিহ্ন, এটাতে ক্লিক করতে হবে। কাস্টমার এই যে জানানোর জন্য আমরা দেখালাম। তো এছাড়া এখানে আপনারা নিজস্বভাবে কাস্টমাইজ করতে পারেন। হোম আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে। প্রোডাক্টের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে আপনার সমস্ত প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন। আপনারা যা যা প্রোডাক্ট অর্ডার করেছেন, মানে অর্ডার বলতে আপনার যা যা প্রোডাক্ট আমরা অ্যাড করেছি কিংবা আপনি অ্যাড করবেন, সবকিছু আপনি এই প্রোডাক্ট যে অপশনটা আছে হোম, অর্ডার, তার নিচে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। এইখানে যদি মনে করেন যে কোনো প্রোডাক্ট আপনি অ্যাড বা ডিলিট করবেন, সেই প্রোডাক্টটা দেখাবেন না কাস্টমারদের, সিম্পলি যে কোনো প্রোডাক্টের উপর সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে এসে ক্লিক করুন। প্রোডাক্টের নামের উপরেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকমভাবে আপনার প্রোডাক্টের সমস্ত ডিটেলস ওপেন হয়ে যাবে। কি কি প্রোডাক্টের ইয়ে আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন। এইখানে এসে আপনি আপনার ডিটেলস চেঞ্জ করতে পারেন। তাছাড়া আপনি এখানে কম্পেয়ার করতে পারেন। এখানে যদি আপনি 1000 টাকা দিয়ে রাখেন, 1000 টাকা, তাহলে কাস্টমারদের সামনে 1000 টাকা কাটা দেখাবে, শুধুমাত্র 449 টাকা সেটা দেখাবে। এটাও আপনি সেট আপ করে নিতে পারেন নিজে নিজে, কোনো সমস্যা নেই, আপনাদের বিষয়। এটা সেভ করে দিলাম, তাহলে এটা কাস্টমারদের সামনে আপনাদের 1000 টাকা দেখাবে, 1000 টাকাটা কাটা দেখাবে, যেটা আমরা অলরেডি অন্যান্য ওয়েবসাইটে আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো আপনারা সেট আপ করতে পারেন। এখানে ট্যাগ দিতে পারেন, টপ কালেকশন। টপ কালেকশন বলে আপনার প্রোডাক্ট আছে, সবকিছু তারা কাস্টমার যদি শো করে, মানে সেই প্রোডাক্টটা দেখে, তাহলে তারা দেখতে পাবে। এইখানে আপনারা দেখতে পাবেন মোর অপশন বলে একটা অপশন আছে, এটাতে আসবেন। ডিলিট প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনারা দেখাতে চাইছেন না কাস্টমারদের, বা যে প্রোডাক্টটা আপনি ডিলিট করতে চাইছেন, যে এই প্রোডাক্টটা আমি আর রাখবো না আমাদের স্টোরে, তো তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ডিলিট অপশনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ড্রাফট করে রাখলেও কাস্টমার আপনার স্টোরে থাকবে, কিন্তু কাস্টমাররা সেটা দেখতে পাবে না। আপনার প্রোডাক্ট কালেকশনের মধ্যে এই পেজের মধ্যে থাকবে, কিন্তু ড্রাফট করলে কাস্টমাররা দেখতে পাবে না। এবার কথা হচ্ছে আপনার হোম পেজে আপনি কাস্টমাইজ করতে পারেন। সেটিং এ গিয়ে আপনার অনলাইন স্টোরে গিয়ে এখানে ক্লিক করলে থিম, পেজ, পারফরমেন্স, থিমে ক্লিক করলে আপনার যে থিমটা আছে, মানে আপনি যে আপনার ওয়েবসাইটটা আছে, এইখানে এসে আপনি কাস্টমাইজ করতে পারেন থিমে ক্লিক করলে। এই যে কাস্টমাইজে ক্লিক করলে আপনি কাস্টমাইজ করতে পারেন। এটা নিজেদের আপনারা করে নিতে পারেন। এবার হোমের পরে ধরুন কোনো কাস্টমার আপনার স্টোরে অর্ডার করেছে। অর্ডার আপনারা কি করে দেখবেন? এটা হচ্ছে আপনাদের ভাইটাল জিনিস, যেটা হচ্ছে আপনারা যখন অ্যাড চলবে তখন আপনার অর্ডারটা আপনি কিভাবে দেখবেন? এটা সব কাস্টমারদেরই একটা প্রবলেম আছে যে অর্ডার আমরা কি করে দেখব? তো সিম্পলি অর্ডার দেখার জন্য হোম পেজে আসলে এটা অ্যাডমিন শপিফাই, এইখান থেকে আপনি সমস্ত কাস্টমাইজ সমস্ত কিছু করবেন। এটাই আপনার হচ্ছে যেটা হোস্টিং আমরা বলি। আপনার হোস্টিং হচ্ছে এটা শপিফাই অ্যাডমিন, এটা হচ্ছে আপনার হোস্টিং। এইখানে আপনার সমস্ত কাস্টমাইজ, সমস্ত প্রোডাক্ট অ্যাড, সমস্ত কিছু এইখানে। তো হোমে আসার পরে এইখানে দেখুন অর্ডার বলে লেখা আছে, অর্ডার। এই অর্ডারে আপনারা সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি অর্ডারে ক্লিক করার পরে আপনাদের সামনে এমনটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আমরা হয়তো টেস্ট একটা অ্যাড করে মানে অর্ডার করেছিলাম। ঠিক আছে, তো এটাই আমরা দেখাচ্ছি
যে এখানে এরকম অর্ডার আসবে, এখানে 1 তারপরে 2 তারপরে 3 হ্যাশট্যাগ 1 4 5 এরকম করে পরপর অর্ডার আসবে। এবার এই অর্ডারগুলো আপনারা ট্রান্সফার করবেন কি করে? এটাই হচ্ছে কথা। তো সিম্পলি দেখতে পাবেন এখানে যে অর্ডার আছে, এইখানে ক্লিক করলেও আপনি অর্ডারের মধ্যে যেতে পারবেন। এইখানে সিম্পলি আপনারা কি করবেন? এই অর্ডারের এখানে ক্লিক করবেন। অর্ডারের যেকোনো জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এমনটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। যেখানে সবার ১ম এ এখানে ডিটেইলস থাকবে, কাস্টমারের ডিটেইলস, তার বাড়ি কোথায়, সে কোথা থেকে অর্ডার করেছে সমস্ত ডিটেইলস এইখানে থাকবে। এইখানে দেখতে পাবেন এর নিচেই ফুলফিল আইটেম বলে একটা অপশন আছে। ফুলফিল আইটেম এটা হচ্ছে আপনাকে করতে হবে। ফুলফিল আইটেম এটাকে সিম্পলি এরকম ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি এটা ফুলফিল আইটেম হয়ে যাবে। ফুলফিল আইটেম হয়ে গেল। এই দেখুন এখানে অ্যাড টু ট্র্যাকিং চলে এসছে। আর নিচে এসে এইখানে মার্ক অ্যাজ এ পেইড বলে অপশন আছে। এটাকেও আপনাকে করতে হবে। সেটা তারা কি সিওডি তে করেছে না হচ্ছে পেমেন্ট করে দিয়েছে অলরেডি। যদি পেমেন্ট করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনারা দেখতেই পাবেন। তো অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে তো সিম্পলি এখানে ক্লিক করার পরে মার্ক অ্যাজ এ পেইড এর উপর ক্লিক করার পরে এরকম ড্যাশবোর্ড হবে, যেটা ক্যাশ অন ডেলিভারি থাকতে পারে। এইখানে ক্লিক করবেন। করার পরে এখানে পরপর আপনার অপশন চলে আসবে। তারা ইউপিআই তে করেছে না ক্রেডিট কার্ডে করেছে সেটা আপনাকে সিলেকশন করতে হবে। এইখানে আমরা যেটা করেছিলাম সিওডি থেকে, মানে টেস্ট অর্ডার করেছিলাম এই কাস্টমারের ইসের উপর। তো টেস্ট অর্ডার করার পরে এইখানে সিম্পলি আমরা ক্যাশ অন ডেলিভারি আমরা করেছি যেহেতু, তাহলে সিম্পলি আমরা ক্যাশ অন ডেলিভারি রেখে দেবো। এখানে মার্ক অ্যাজ এ পেইড ক্লিক করে দেবো। ব্যাস, আপনার স্টোরের যতটুকু যে অর্ডার আসার পরে যে কাজগুলো আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনারা ডিলিট অপশন দেখতে পাবেন বা ক্যান্সেল অর্ডার দেখতে পাবেন। তো ক্যান্সেল অর্ডারে ক্লিক করলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। মানে যেসব অর্ডার বা কাস্টমার এসে বলে যে আমি রাখবো না, আমি ক্যান্সেল করতে চাই, তাহলে ওইটাতে ক্লিক করে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে? এটা হচ্ছে আপনার অর্ডারে এসে এই অর্ডার আসার পরে এইটুখানি আপনাদের কাজ থাকবে। এছাড়া আপনাদের কোনো কাজ নেই। এবার হচ্ছে আপনি আপনার স্টোরের যে অ্যাড চলছে, অ্যাডটা আপনি কিভাবে দেখবেন? অ্যাডটা কোথার থেকে দেখবেন? অ্যাডটা কিভাবে পরিচালনা করবেন? তো এটার জন্য সিম্পলি আমরা যেটা বলেছিলাম যে আপনি Facebook লগইন করে নেবেন। তো অলরেডি আপনারা নিশ্চয়ই Facebook লগইন করে ফেলেছেন। তো এখানে আপনার Facebook লগইন করার পরে আপনার Facebook ওপেন হয়েছে। তো ওপেন হলে আপনারা সিম্পলি এই যে মেনু বলে যে অপশনটা আছে, Facebook ওপেন হলে ডেস্কটপ মোডে অন করে রাখতে হবে। যারা হচ্ছে মোবাইল থেকে অন করছেন তারা কিন্তু ডেস্কটপ মোডে অন করবেন। মোবাইলটাকে ডেস্কটপ মোডে অন করে আপনারা কিন্তু পরিচালনা করবেন। মানে Google Chrome এ গিয়ে লগইন করবেন। তারপরে এমন ড্যাশবোর্ড দেখাবে। তো এইখানে আপনারা দেখতে পারেন উপরে সমস্ত কিছু দেখা যাচ্ছে। কিন্তু এইখানে আপনার অ্যাডটা কিভাবে কোথায় যাবেন? তো এর জন্য সিম্পলি আপনারা ক্লিক করবেন এই যে মেনু বলে অপশনটা আছে, মেনুতে ক্লিক করবেন বা সিম্পলি আপনাদের এই পাশেও দেখতে পাবেন পেজেস বলে অপশন আছে। পতাকার মতো চিহ্ন পেজেস বলে অপশন আছে। পেজেস এর উপর ক্লিক করলেও আপনারা আপনার পেজের মধ্যে যেতে পারবেন। আমরা সিম্পলি পেজের উপর ক্লিক করব। যে পেজটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেই পেজটা এখানে দেখাবে। এরকম আপনারা পেজটা দেখতে পাবেন। তো আমরা পেজের মধ্যে যাওয়ার পরে এইখানে আপনার যে পেজটা আছে, আপনি যেটা আপনার বিজনেস নাম দিয়ে আপনি পেজটা ওপেন করেছিলেন সেই পেজের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম সিম্পলি আপনাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হলে আপনারা সিম্পলি এখানে দেখতে পাবেন। এখানে আপনাদের আর কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। সিম্পলি লেফট সাইডের এইখানটায় দেখতে পাবেন মেটা ভেরিফাই লিড সেন্টার, তার নিচে দেখতে পাবেন মেটা বিজনেস সুইট বলে একটা অপশন আছে। মেটা বিজনেস সুইট বলে একটা অপশন আছে। আপনারা সিম্পলি মেটা বিজনেস সুইটের উপর ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইটের যে অ্যাড অ্যাকাউন্ট, এরকম ড্যাশবোর্ডটা ওপেন হবে। এবার হচ্ছে এখানে যে কাজটা আপনারা করবেন, সবার প্রথম দেখুন হোম, তারপরে নোটিফিকেশন, তার নিচে দেখতে পাবেন অ্যাডস ম্যানেজার বলে লেখা আছে, অ্যাডস ম্যানেজার। সিম্পলি অ্যাড ম্যানেজারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সবার প্রথম আছে অ্যাকাউন্ট ওভারভিউ, তার নিচে দেখতে পাচ্ছেন ক্যাম্পেন। সিম্পলি আমরা এই ক্যাম্পেনের উপর ক্লিক করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাডটা আপনাদের
লোড হওয়ার পরে এমনটা ড্যাশবোর্ড ওপেন হবে, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এটাতে আপনার অ্যাড চলছে, এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ। এবার এইখানে আপনার অ্যাকশন দেখতে পাবেন, এই সমস্ত কিছু আপনারা এইখানে দেখতে পাবেন। এই অ্যাডের মধ্যে আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করবেন না, কিচ্ছু না। সিম্পলি আপনার অ্যাডটা চলছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, এই জিনিসটা আপনাদের ফলো করতে হবে, বাকি আর কিচ্ছু করতে হবে না। এটা যত আপনার ঘাঁটবেন এটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে কিচ্ছু করব না, এইখানে যে জিনিসটা দেখার আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা, আর আপনারা পরবর্তীতে টাকাটা অ্যাড ফান্ডে কি করে অ্যাড করবেন, তার জন্য সিম্পলি লেফট সাইডে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস, রিপোর্টিং, অডিয়েন্স। তার নিচে এটিএম কার্ডের মতো বিলিং অ্যান্ড পেমেন্ট বলে লেখা আছে, বিলিং অ্যান্ড পেমেন্টের উপর আপনি ক্লিক করবেন। সিম্পলি বিলিং অ্যান্ড পেমেন্টের উপর ক্লিক করার পরে এরকম আপনার ড্যাশবোর্ডটা ওপেন হবে। সিম্পলি ড্যাশবোর্ড ওপেন হলে উপরে আপনি দেখতে পাবেন অ্যাড ফান্ড। অ্যাকাউন্টের মধ্যে আসলে এরকম আপনার যদি টাকা অ্যাড থাকে তো দেখাবে, আর যদি না থাকে তাহলে এই যে অ্যাড ফান্ড আপনি দেখতে পাচ্ছেন, সিম্পল অ্যাভেলেবেল ফান্ডের এই পাশে অ্যাড ফান্ড বলে লেখা আছে। যেখানে আপনি দেখতে পাবেন অ্যাড ফান্ড লেখা আছে, আপনার নিচেও থাকতে পারে, সাইডেও থাকতে পারে, এইখানটাও থাকতে পারে। তো আপনার যেখানে আপনি দেখতে পাবেন অ্যাড ফান্ড, তো সিম্পলি আপনি এই অ্যাড ফান্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকমটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনার এইখানে আপনার অ্যামাউন্টটা আপনি বসাবেন, 400, 500, 1000, 10,000, 20,000, যা আপনার দিতে ইচ্ছুক, 2, 3, 5,000, যা আপনার যে কয় টাকা আপনার অ্যাড ফান্ডের অ্যাড করার ইচ্ছুক, আপনি ফান্ডে টাকা অ্যাড করতে পারেন। তার জন্য এইখানে আপনার অ্যামাউন্টটা দেবেন। আমি ধরুন 3,000 টাকা এখানে ফান্ডে আমি অ্যাড করব। সিম্পলি এরকম অ্যাড ফান্ডে এরকম টাকার অ্যামাউন্টটা দেওয়ার পরে কেটে দেবেন, এরকমটা অপশন চলে আসবে। এবার আপনাকে সিলেকশন করতে হবে আপনি কি ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন, বা নেট ব্যাংকিং এ, বা ইউপিআই। আমরা এখন ইউপিআই ইউজ করি, তো সিম্পলি আমরা ইউপিআইটাই রাখবো। ধরুন এরকম আছে, এই ব্লু কালারটা উপরে আছে, আমার এই জিনিসটা সিলেক্ট করা রয়েছে, কিন্তু আমাকে করতে হবে ইউপিআই তে পেমেন্ট, আমরা ইউপিআই তে পেমেন্ট করব। তো সিম্পলি আপনি দেখতে পাবেন ইউপিআই যেখানে লেখা আছে, ইউপিআই সরাসরি এইখানে ইউপিআই আপনি দেখতে পাবেন। ইউপিআই ক্লিক করার পরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে আপনার সামনে বারকোড ওপেন হয়ে যাবে। সে বারকোডটা স্ক্যান করবেন, করে পেমেন্ট করে দেবেন। আমি দেখিয়ে দিই, এরকম বারকোডটা ওপেন হবে। এটা সিম্পলি আপনি আপনার মোবাইল থেকে স্ক্যান দিয়ে ওপেন করবেন, স্ক্যান করবেন, আপনার অ্যামাউন্টটা দেখিয়ে দেবে, আপনি পেমেন্টটা করে দিলে হয়ে যাবে, অ্যাড ফান্ডে টাকা অ্যাড হয়ে যাবে। এইবার আপনাকে এই যে এরকমও আপনারা দেখতে পাবেন, এরকমও যদি দেখেন তো এখানে সিম্পলি আপনারা অ্যাড ফান্ডে গিয়ে অ্যাডটা অ্যাড করতে পারবেন। তো তো আমরা ব্যাকে চলে আসি, আমাদের এখান থেকে আর কোনো কাজ নেই, আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমরা আমার হচ্ছে অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অ্যাডটা আপনাদের বিভিন্ন সোশ্যাল যখন অনুষ্ঠানগুলো হয় তখন অ্যাডের ভ্যালুটা যখন বেশি থাকে, তো সেই সময়টা আমরা অ্যাডটা কিভাবে বন্ধ করব। তো সেই সময়টা অ্যাডটা বন্ধ করুন, বা বা আপনি পরবর্তীতেও আপনার ধরুন আজ আপনার অ্যাড চালাতে ইচ্ছা করছে না, আপনি অ্যাড নাও চালাতে পারেন। তো সিম্পলি আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এইখানে এসে এই দেখুন অন আর অফ বলে একটা অপশন আছে, অন আর অফ। সিম্পলি এই যে অন অফ যে বটনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম দেখবেন অ্যাডটা বন্ধ হয়ে যাবে, কালো কালারের হয়ে যাবে। আর যদি চালাতে চান সিম্পলি ব্যাস গ্রিন কালার হয়ে যাবে, ব্লু কালারের হয়ে যাবে, প্রসেসিং। এইটুখানি আপনাদের সিম্পলি কাজ থাকবে, আর কোনো কাজ নেই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আপনারা আরো ভালো কাজ করুন, আর্নিং করুন, এইটুকুনি আশা রাখবো। আর সবার কাছেই আশা করছি আমাদের ডেলিভারি এগ্রিমেন্ট পেয়ে গেছেন, যারা পাননি তারাও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। যারা পেয়েছেন তারা একটা করে ফিডব্যাক ভিডিও আমাদের একটু পাঠিয়ে দিলে ভালো হয়। 60 সেকেন্ডের একটা ফিডব্যাক ভিডিও আপনারা পাঠিয়ে দেবেন, তো আমাদের উপকার হবে যে আমরা কিরকম কাজ করলাম না করলাম। তো যেমনটা আপনারা পারবেন ভিডিওটা বানিয়ে আমাদের সেন্ড করে দেবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, জয় হিন্দ।